প্রধানমন্ত্রী বলছেন যেখানে যেখানে প্রয়োজন রাস্তাগুলো কেটে দাও, এবং দ্রুত কেটে দেওয়া হয়েছিল কিন্তু ইমার্জেন্সি বেসিসে। কিন্তু আমরা তো এখন আবার এটা দেখছি না। তো এটা এটা একটি বড় সমস্যা। স্থানীয়ভাবে আরো কিছু সমস্যা আমরা লক্ষ্য করি। স্থানীয়ভাবে আরেকটি হচ্ছে যে আপনি যদি দেখেন আজ থেকে ১০ বছর আগেও হাওরের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যালটমেন্ট যেটাকে বলা হয় উন্নয়নের বাজেট যেটা আছে সেটা খুব কম ছিল। এখন হাওরের এত বাজেট এটা খরচ করার জায়গা নাই। এবং এটা খরচগুলো কিভাবে হচ্ছে? সেখানকার আপনার বাড়ির সামনে দিয়ে একটা ছোট রাস্তা আছে। এটাকে এখন বেড়িবাঁধ প্রকল্প দেখিয়ে এটাকে আবার নতুন করে ঠিক করা হচ্ছে। সুতরাং এখানে একটা বড় করাপশন তৈরি হয়। আর অপরিকল্পিতভাবে এতগুলো নতুন, নতুন রাস্তা যে রাস্তাগুলো হওয়া ছিল সাবমার্সিবল মানে বর্ষায় ডুবে যাবে, অন্য সময় ঠিক থাকবে। এখন তো বর্ষাতেও এটা আ উঁচু হয়ে থাকে। তখন পানি আর যাওয়া আসার কোনো সুযোগ নাই। সুতরাং একটি বাজে ইকোনমি মানে করাপ্টেড ইকোনমি ফিল্ডে থাকার কারণে যে যার মতো করে এই প্রকল্পগুলো হাতে নিচ্ছে। এবং হাওরের প্রকল্পগুলোর ক্ষেত্রে একটা মডেল আগে ছিল যে হাওরের স্থানীয় জনগোষ্ঠী ইউনিয়ন ভিত্তিক তারা থাকবেন, তারা অ্যাপ্রুভাল দিবেন যে আমার কি লাগবে কি লাগবে না। তো প্রথমে এই মডেলটি বলা হয়েছিল যেহেতু স্থানীয় লোকজন জানবে তার কি লাগবে। তো এটা এক ধরনের ফরমাইশি অবস্থায় চলে গিয়েছে। তাদেরকে বাধ্য করা হয় অথবা একটা খাম দেওয়ার মাধ্যমে বলা যে তুমি এই প্রকল্পে সাইন করে দাও অ্যাপ্রুভালের জন্য। তো সুতরাং এই গ্রাস রুটের মডেলগুলো আলটিমেটলি এখন আর ফাংশনাল না কিংবা কাজ করছে না। এবং এই না কাজ করার কারণে এবং অতিমাত্রায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি এবং ভুল ইঞ্জিনিয়ারিং এগুলোর কারণে আসলে সিলেটের বর্তমান যে বন্যাগুলো হচ্ছে সেটা। তো বন্যার মূল হচ্ছে যে পানি তো আর সিজনাল পানি, ঐতিহাসিক ভাবে এই পানি আসে সব সময়, কিন্তু তার যাওয়ার জায়গাগুলো কম।